الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কিয়ামত কখন হবে, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের ছোট বড় আলামত সম্পর্কে। আজ আমরা জানব হাসর মাঠে মানুষ যে 12টি কাতারে বিভক্ত হবে সে সম্পর্কে। হাসর মাঠে মানুষ 12টি কাতার বিভক্ত হবে। হাসরের ময়দানে বান্দা তার দুনিয়াবী জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ দেওয়ার জন্য নিজেদের কর্মফল অনুযায়ী হাসরের মাঠে উঠতে থাকবে। এই ব্যাপারে পবিত্র কোরআনে মজিদে মহান আল্লাহ তাআলার ঘোষণা হলো, সিংহায় ফুৎকার দেওয়া হলে মানুষ হাসরের মাঠে দলে দলে বিভক্ত হয়ে উঠবে। এই দলে দলে যে বিভক্ত হয়ে উঠবে সেটি 12টি দলে বিভক্ত হবে এবং কে কেমন রূপ ধরে হাসরের মাঠে উঠবে সে সম্পর্কে আমরা আজ আলোচনা করব। দুনিয়ার জমিনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা বানরের আকৃতিতে উঠবে। 2 নম্বরে দুনিয়ার জমিনে যে থেকে হারাম বস্তু বক্ষণকারী লোকেরা শুকরের আকৃতিতে হাসরের মাঠে উঠবে। 3 নম্বরে দুনিয়ার জমিনে অন্যায়ভাবে বিচারণকারী গণ অন্ধের আকৃতিতে হাসরের মাঠে উঠবে। 4 নম্বরে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী লোকেরা আগুনে পুড়তে পুড়তে ক্ষত বিক্ষত দেহাকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে। 5 নম্বরে যে সকল আলেম লোকদের কথায় এবং কাজে মিল ছিল না তাদের মুখ হতে রক্ত প্রবাহিত হতে থাকবে, কারণ তারা জিহ্বা লম্বা হয়ে বুক পর্যন্ত ঝুলে থাকবে। জিহ্বাকে ছোট করার জন্য জিহ্বা কাটার কারণে রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। ইবাদত বন্দেগীতে অহংকারী লোকেরা অন্ধ এবং বোবা হয়ে হাসরের মাঠে উঠবে। জিনাকার লোকেদের 2 পা মাথার চুলের সাথে কপালের উপর বেঁধে দেওয়া হবে। এ অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। 8 নম্বরে মসজিদে বসে থেকে যেসব লোক গল্প গুজব করেছে সেসব লোকেরা মাতাল অবস্থায় হাসরের মাঠে উঠবে। 9 নম্বরে চগলখোরদের জিহ্বা অনেক দূর লম্বা করে ওঠানো হবে। 10 নম্বরে আল্লাহর নির্দেশ অমান্যকারী ও নির্দেশ আদায়ের ব্যাপারে অবহেলাকারী লোকেরা মাতালের মতো এদিক সেদিক হেলাদোলা করতে করতে হাসরের ময়দানে উঠবে। 11 নম্বরে নিন্দুক ও দুর্নাম রটনাকারী লোক চগলখোরের লোকেরা গন্ধকের জামা পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। 12 নম্বরে সুদকর লোকেরা শুকরের আকৃতিতে হাসরের ময়দানে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা জানতে বাসনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এটি একটি জটিল প্রশ্ন বটে, তবে আমার উম্মতে হাসরের মাঠে 12টি দলে বিভক্ত হয়ে উঠবে। এ ব্যাপারে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এক হাদিস বর্ণিত আছে, নিজ পাড়া প্রতিবেশী লোকদের কষ্ট দানকারী ব্যক্তি যদি তওবা না করে মারা যায় তাহলে সে লোক হাত পা বিহীন অবস্থায় উঠবে। নামাজে অলসতাকারী লোক বিনা তওবায় মারা গেলে জানোয়ার এবং শুকরের আকৃতিতে উঠবে। যারা মালের যাকাত আদায় না করবে তারা সাপ বিচ্ছুর পরিপূর্ণ বিশাল পেট বিশিষ্ট হয়ে উঠবে। ক্রয় বিক্রয়ের সময় যারা মিথ্যা বানোয়াটটি করবে সে সকল লোকদের মুখ হতে রক্ত এবং আগুন বের হতে থাকবে, আর তাদের পেটের নাড়ি ভুঁড়ি সহ হাসরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। 5 নম্বরে মহান আল্লাহর ভয় না করে যেসব লোক চোখের আড়ালে পাপ কাজ করবে তাদের শরীর হতে পচা মৃত্যু দেহের হতেও বেশি দুর্গন্ধ বের হবে। 6 নম্বরে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী লোকেরা গলা কাটা অবস্থায় উঠবে। 7 নম্বরে সত্য কথা গোপনকারী লোকদের মুখ হতে পুঁজ পড়তে থাকবে। 8 নম্বরে জিনাকার লোকদের কপালের চুলের সাথে 2 পা বাঁধা অবস্থায় উঠবে, আর তাদের লজ্জাস্থান হতে পুঁজ ও রক্ত বের হতে থাকবে। 9 নম্বরে ইয়াতিমের মাল নষ্টকারী লোকদের মুখে কানে চোখ বিকৃত এবং পেটে আগুন ভর্তি অবস্থায় উঠবে। 10 নম্বরে পিতামাতাকে কষ্ট দানকারী নাফরমান লোকেরা শ্বেত কুষ্ঠ রোগাক্রান্ত অবস্থায় উঠবে। 11 নম্বরে মদ শরাবকারী ইত্যাদি নেশাকারী লোকদের দাঁত হবে ষাঁড়ের শিং এর মতো লম্বা, আর তাদের ওষ্ঠদ্বয় বুকের উপর ঝুলে থাকবে এবং তাদের জিহ্বা পেট উরুর উপর থম্ব ভাবে পেট হতে গলিত ধাতু বের হবে। 12 নম্বরে পূর্ণবান লোকেরা এমনভাবে কবর হতে উঠবে, হাসরের মাঠের দিকে যাবে যে তাদের চেহারা আলোক উজ্জ্বল নূরের মতো উজ্জ্বল হবে।
সেদিন নেককার লোকেরা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে ভেস্তে উদ্যানে প্রবেশ করবে। এ সকল নেককার লোকদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন যে মহান আল্লাহ ওই সকল নেককার বান্দাদের উপর সন্তুষ্ট, আর ওই সকল নেককার বান্দাগণ আল্লাহর উপর সন্তুষ্ট। তারা ওই সকল লোক যারা তাদের স্বীয় প্রভুকে ভয় করেছেন। অতঃপর সকলকে কৃতকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। এরপর ন্যূনতম ঈমানের অধিকারী লোক ও স্বীয় কর্মফল অনুযায়ী শাস্তি ভোগের পর শেষ পর্যন্ত ভেস্তে প্রবেশ করবে। আর যাদের কোনো অভিমান থাকবে না তারা চিরজীবনের জন্য দোজখবাসী হবে। হিসাব কার্য শেষ করে সকলকে স্বীয় কৃতকর্ম অনুযায়ী ফলাফল দান করার পর মৃত্যুকে ভেস্ত দোজখের মাধ্যমে রেখে পশুর আকৃতি ধারণ করে জবাই করা হবে। এরপর সকলকে বলা হবে, তোমরা যে যেখানে স্থান পেয়েছ সেখানে বসবাস করতে থাকো, কারণ তোমাদের আর কোনরূপ মৃত্যু হবে না। উল্লিখিত আলোচনাসমূহ দেবালোকের ন্যায় সত্য এ কথা স্বীকার করা ঈমানের পরিচায়ক। সুতরাং এ ব্যাপারে বিশ্বাস স্থাপন করা সকলের জন্যই ফরজ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পুণ্যবান লোকদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওঠার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।